তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 7 পেপারটি রয়েছে সুলতানি যুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ইবন বতুতা। ইবন বতুতার লেখা রাহেলা গ্রন্থের বিষয়বস্তু এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার ডিএসসিসি 7, এখানে প্রশ্ন হচ্ছে ইবন বতুতা বা রাহেলা। ইবন বতুতা যে গ্রন্থটি লেখেন তার নাম কিতাব উল রাহেলা বা রাহেলা। রাহেলা দিয়েও প্রশ্ন আসতে পারে, আবার ইবন বতুতা দিয়েও আসতে পারে। দেখো, সুলতানি যুগের যে সমস্ত বিদেশি ঐতিহাসিক বা পর্যটকরা ভারতে আসেন তার মধ্যে আল বেরুনির নাম সব থেকে বিখ্যাত। আল বেরুনি সুলতান মাহমুদের সাথে ভারতে এসে 10 বছর দেশে ছিলেন এবং তিনি লিখে যান কিতাব উল হিন্দ বা তহকিকি হিন্দ। এই গ্রন্থের আসল নাম কিতাব উল মলিল হিন্দ মিস মক্কাল মকবুল ফিল অক্কাল অমর্দুল, সংক্ষেপে কিতাব উল হিন্দ। তো এই গ্রন্থ থেকে ভারতবর্ষের বা হিন্দুস্তানের অনেক ইতিহাস জানা যায়, কিন্তু সুলতানি যুগে দ্বিতীয় উল্লেখযোগ্য বিদেশি ঐতিহাসিক ছিলেন এই ইবন বতুতা। তিনি আফ্রিকার মরক্কো দেশের অধিবাসী ছিলেন এবং তিনি মরক্কো থেকে পশ্চিম এশিয়া হয়ে তিনি ভারতবর্ষে আসেন 1333 খ্রিস্টাব্দে। তখন দিল্লিতে মোহাম্মদ বিন তুগলক রাজত্ব করছেন। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে তিনি দিল্লিতে 1333 থেকে 1347 পর্যন্ত প্রায় 14 বছর ছিলেন এবং ভারতে থাকার সুবাদে তার এই ভারত ভ্রমণ সংক্রান্ত তার এই অভিজ্ঞতা তিনি তার একটি গ্রন্থ কিতাব উল রাহেলা বা রাহেলা গ্রন্থে লিপিবদ্ধ করে যান। তার এই গ্রন্থ থেকে সেই সময়কার অর্থাৎ সুলতানি যুগে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালের অনেকটাই ইতিহাস আমরা জানতে পারি। এছাড়া মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে দিল্লির প্রধান কাজী পদে নিয়োগ করেন। এছাড়া যে রাজ পরিবারে যে মুসাফির খানা রয়েছে সেই মুসাফির খানার দায়িত্ব দেওয়া হয়েছিল ইবন বতুতাকে। এছাড়া ইবন বতুতাকে দূত হিসেবে নিয়োগ করেছিলেন মোহাম্মদ বিন তুগলক চীন দেশে। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের দূত হিসেবে চীনে রওনা হন এবং তিনি বাংলাদেশে এসে তমলুক থেকে জাহাজে করে তিনি চীন দেশে যান। তা যাই হোক, যে মূল বিষয় ইবন বতুতার লেখা এই রাহেলা গ্রন্থ থেকে আমরা খুব বেশি ইতিহাস জানতে পারি না। তা সত্ত্বেও এই রাহেলা গ্রন্থে ইবন বতুতা সুলতানি যুগের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সুলতানি যুগের রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, জাহাজ পরিবহন, অনেক কিছু আনুষঙ্গিক বিষয় তিনি কিন্তু আলোচনা করেছেন তার এই কিতাব উল রাহেলা গ্রন্থ থেকে, যেগুলো পাঠ করে আমরা সুলতানি যুগের বিক্ষিপ্তভাবে ইতিহাস জানতে পারি। তাই সুলতানি যুগের যে সমস্ত বিদেশি পর্যটকরা ভারতবর্ষে এসেছেন তাদের মধ্যে প্রথমে যদি আল বেরুনির নাম করতে হয় তাহলে দ্বিতীয় নাম করতে হবে আমাদের ইবন বতুতাকে। তাই ইবন বতুতার এই সংক্ষিপ্ত অ্যান্সার মানে নোটস 5 নম্বরে 250 ওয়ার্ডে, সেটি আমি অন স্ক্রিনে তোমাদের সামনে এবার তুলে ধরছি। ইবন বতুতার লেখা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। তো ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে পারস্য থেকে ভারতে আসেন এবং তিনি 10 বছর দিল্লির কাজী পদে ছিলেন এবং তিনি 10 বছর ভারতে থাকার অভিজ্ঞতার উপরে ভিত্তি করে তিনি লেখেন কিতাব উল রাহেলা। এই গ্রন্থ থেকে সুলতানি যুগের অনেকটা ইতিহাস আমরা জানতে পারি। তা সুলতানি যুগের একজন বিদেশি ঐতিহাসিক ছিলেন এই ইবন বতুতা। তা তার সম্পর্কে টিকা, তার উত্তরটি তোমরা যেভাবে লিখবে দেখো। সুলতানের রাজত্বকালে ভারতে যে সকল বিদেশি পর্যটক এসেছিলেন তাদের মধ্যে আল বেরুনির পর দ্বিতীয় উল্লেখযোগ্য নাম হলো ইবন বতুতা। 1325 খ্রিস্টাব্দে গৃহত্যাগ করে তিনি আফ্রিকা ও পশ্চিম এশিয়ার নানা দেশ পরিভ্রমণ করে 1333 খ্রিস্টাব্দে সিন্ধু দেশ অতিক্রম করে ভারতে আসেন। 1347 খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ প্রায় 14 বছর এদেশে থাকেন। এর মধ্যে দীর্ঘ 8 বছর ইবন বতুতা দিল্লিতে ছিলেন। ভারত পর্যটন বিষয়ক তার গ্রন্থ হলো রেহলা বা কিতাব উল রাহেলা। উল্লেখ্য, তিনি মোহাম্মদ বিন তুগলকের আমলে কাজী হিসেবে নিযুক্ত হন এবং মুসাফির খানার প্রশাসনিক পদও তাকে দেওয়া হয়। এমনকি তিনি সুলতানের দৌত্য অর্থাৎ দূত ও ক্রীড়া পরিচালনার জন্য 1346 খ্রিস্টাব্দে চীন দেশেও যাত্রা করেন এবং সুমাত্রা ও জাভা হয়ে চীনে যাওয়ার জন্য তিনি বাংলাদেশ থেকে সমুদ্রপথে যাত্রা করেন। ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত রেহেলাতে কেবল বহু উল্লেখযোগ্য ঘটনার বিবরণ ছিল না, তদুপরি সমকালীন ভারতের রাজনৈতিক, সামরিক ও বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলি এবং সাধারণভাবে তৎকালীন ভারতের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তথ্যাদিও তার গ্রন্থে পরিবেশিত হয়েছে। এছাড়া ইবন বতুতা তার গ্রন্থে সমকালীন ভারতের যে সকল বিষয়গুলি সম্পর্কে তথ্য প্রদান করেছেন তার মধ্যে অন্যতম হল ডাক ব্যবস্থা, সড়ক, যানবাহন ব্যবস্থা, গুপ্তচর বিভাগ, জনগণ ও তাদের অভ্যস্ত নানা ধারণা,
তৎকালীন কৃষিজাত দ্রব্যাদি, ব্যবসা, জাহাজ পরিবহন ব্যবস্থা, দরবারি আদব কায়দা ও সঙ্গীত প্রভৃতি চিত্তাকর্ষণ বিষয় সমূহ। প্যারা করে শেষ প্যারা। প্রকৃতপক্ষে ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত রেহেলা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালের ইতিহাস চর্চার এক নির্ভরযোগ্য উপাদান। আসলে রেহলা পাঠ করলে সুলতানের চরিত্র ও কার্যাবলী সম্পর্কে ন্যায্যভাবে বিচার করা সম্ভব। রাজদরবারের সঙ্গে যুক্ত পণ্ডিতদের কিংবা দেশীয় লেখকদের সত্য প্রকাশ করতে অসুবিধা থাকে এবং সুলতানের প্রতি পক্ষপাত প্রবণতাও কাজ করে, কিন্তু ইবন বতুতার এসব কিছু ছিল না। তাই তার গ্রন্থ সুলতানি আমলের ইতিহাস চর্চার অন্যতম উপাদান। তো এই ছিল ইবন বতুতার উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।